মুই যেহেতু গ্রামের বাড়িতে আলছো সেই জন্য মোর শাশুড়ি একেবারে হাতির মতন এখন হাঁস থুইছে। সেই হাঁসটা এখন খড় থেকে টান টানি বাড়ি কাছে। এই যে দেখো টান টানি বাড়ি একার হাঁসটাকে জবাই করে সুন্দর করে হাঁসের গোস্তগুলো ধুয়ে টুয়ে থুইছে। এই যে দেখো এখন এগুলো কান দিবে। এখন পেঁয়াজ দিয়ে নেছে, তারপরে হচ্ছে কাঁচা আকলি দিয়ে নেছে, তারপর তেল দিয়ে নেছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেছে, তারপরে আদা রসুন বাটা দিয়ে নেছে, তারপরে হচ্ছে জিরে আর হচ্ছে ধনিয়ার গুঁড়ে দিয়ে নিল, দিয়ে তারপরে হচ্ছে হলদির গুঁড়ে দিয়ে নিল, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেবে। এই যে দেখো যতক্ষণ পর্যন্ত তেলটা উপর ভাসে নাড়াচাড়া করে নেওয়া, নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবে নুন। তাই যে দেখো ইনকে করে নাড়াচাড়া করে নিল, এখন নুন দিয়ে দিল, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ে দিয়ে দিল, তারপরে হচ্ছে তেল দিয়ে দিল, ফির মিশে একনা, ফির হচ্ছে একনা এলাচ দিয়ে নেছে, দিয়ে ফির কিন্তু নাড়াচাড়া করে নেওয়া। আর এই রান্নাটা কিন্তু মোর ননন করছে। মোর ননদের হাতের এই হাঁসের গোস্ত ভুনাটা মোক এত মজা লাগে, সেই জন্য মুই বায়না ধরছি মোর নননের কাছে যে হাঁসের গোস্তটা তুমি রান্না করে দাও। তাই যে দেখো এরপরে কিন্তু এখানে মিশে একনা পানি দিল, যেহেতু মিশে একনা পানি দিবে লাগবে, দিয়ে এখানে ভালো করে ঘষে কষে নিবে লাগবে, কারণ মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে, সেই জন্য কিন্তু ভালো করে কষে কষে নিয়ে তেলটা যখন উপর দিকে ভাসি উঠবে তখনই কিন্তু এরকম হাঁসের গোস্তটা দিয়ে দিল। হাঁসের গোস্ত দিয়ে ভালো করে ফির নাড়াচাড়া করে নেবে। তেলের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে মশলার কালারটা, আর রান্নাটা দেখো কত সুন্দর করে করছে। মানে এত সুন্দর করে যে হাঁসের গোস্তটা রান্না করে মুই কল্পনা করে পানা, মুইও নিজে রান্না করে বানাও, ওই জন্য আমি কোনো মানে তোমরা এখানে আমাকে রান্না করে খিলেন। তাই যে দেখো এনকে করে কিন্তু ভালো করে এখানে কষে কষে নিয়ে কিন্তু ঢাকনা দেবে, ঢাকনা ফির খুলিয়ে ফির দেখো তেল কিন্তু এখানে পুরো ভাসি উঠছে, ফির কিন্তু এখানে ভালো করে এখানে কষে কষে নিবে লাগবে। যত সুন্দর করে কিন্তু এই মশলাটার সাথে হাঁসটা কষাইবেন তত কিন্তু মজা লাগবে। ফির কিন্তু ঢাকনা দিল, ফির এখানে ঢাকনা খোলছে। এই যে দেখো কষাইতে কষাইতে দেখো চায়ের পাহে কি সুন্দর একেবারে হয়ে গেছে, মশলাগুলো কষা হয়ে গেছে, তেল দেখো উপরে ভাসি উঠছে। তো এখানে করে ফির কিন্তু এখানে নাড়াচাড়া করে কষে কষে নিবে লাগবে। যত ভালো করে কিন্তু মশলাটা কষাইবেন আর এই গোস্তটা কষাইবেন ততই কিন্তু স্বাদটা বাড়ি যাবে। এখন কষা কষা হয়ে গেছে, এখন আমরা কি করছি এখানে পানি দিয়ে নাওছি, পানি দিয়ে এনকে করে এখানে নাড়াচাড়া করে দিবে লাগবে। তোমরা কিন্তু কেমন করে ঝোল খান না খান সেঙ্গে করে ঝোল অনুযায়ী কিন্তু পানিটা দিবে লাগবে। তাই সেই জন্য কিন্তু পানিটা দিয়ে এখানে মশলাগুলো চারপাকে নাগে নুগে আসিল সেগুলো এখানে কেকড়ি কুকড়ি নিয়ে কিন্তু ফির এখানে মিশে এখানে কিন্তু পানি দিয়ে নাওছে। তাই এই যে দেখো এনকে করে কিন্তু পানি দিয়ে নিয়ে কিন্তু এখন হয়ে গেছে পানি দেওয়া, ফির কিন্তু এখন নাড়াচাড়া করে বুঝি নেবে যে আসলে পানিটা আমার ঠিক হয়েছে কি না হয়েছে। তা যাই হোক পানিটা কিন্তু ঠিক হয়ে গেছে, এরপরে হচ্ছে ঢাকনা দেবে, ঢাকনা দিয়ে কিন্তু রান্না করে নেবে। তাই যে দেখো মিশানা পরে ফির কিন্তু ঢাকনাটা খুলছে, খুলিয়ে কিন্তু দেখো এই যে ঝোল কিন্তু মেলা আছে, এতগুলো ঝোল তুই ফির নামা যাবে না। তাই সেই জন্য কিন্তু ফির এখানে নাড়াচাড়া করে নেওছে যে দেখিল যে ঝোলের পরিমাণটা আসলে কম না বেশি। এনকে করে নাড়াচাড়া করে নিয়ে ফির কিন্তু ঢাকনা দিয়ে দেবে। এই যে দেখো ঢাকনা ফির দিয়ে ফির খুলিও নেছে। এই যে দেখো ফির কিন্তু এনকে করে ঢাকনা খুলিয়ে নাড়াচাড়া করে নেওছে। ঝোলের পরিমাণটা বোঝছে যে কেমন হয়েছে ঝোলটা। এই যে দেখো এনকে করে নাড়াচাড়া করে নেওছে, নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, ফির একটা বোঝছে ঝোল একটা বেশি হয়েছে, ফির এই যে ঢাকনা দিয়ে নিয়ে নেওছে, ফির মিশানোর পর ঢাকনাটা খুলবে। এই যে দেখো ঢাকনাটা এখন খোলা হয়ে গেছে, আর আমার গোস্তটাও কিন্তু হয়ে গেছে। দেখে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখছেন জাস্ট ওয়াও। মানে হাঁসের গোস্ত যে রান্নার এতটা মজা হয়, এতটা টেস্ট হয়, মুই যদি মোর নন্দের হাতের এই হাঁসের গোস্ত রান্নাটা না খানো হয় তাহলে মুই বুঝবে পানো না হয়। দেখছেন কত সুন্দর হয়েছে একেবারে রান্নাটা, আর কালারটাও কিন্তু দারুণ আছে। তা গ্রামের বাড়ির যা যদি তোমরা হাঁসের গোস্ত খাবার চান তাই এনকে করে কিন্তু হাঁসের গোস্ত যদি ভুনা করে খান তাহলে তোমার মুখো ছাড়া যেমন নাগি থাকবে এই হাঁসের গোস্ত ভুনাটা। তা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এই হাঁসের গোস্ত ভুনাটা কেমন লাগে না লাগে, অবশ্যই কিন্তু মোক কমেন্ট বক্সে জানাইবেন, আর মোর পেজটা ফলো করে থইবেন।